নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। ভারত এবং রাশিয়ার মধ্যে রেল চলাচল, হ্যাঁ, এমনটাই কিন্তু বেশ কয়েকদিন ধরে খবর পাওয়া যাচ্ছে যে ভারত এবং রাশিয়ার মধ্যে নাকি ট্রেন চলাচল করবে। একটা ঐতিহাসিক হতে চলেছে যদি সত্যি বাস্তবে পরিণত হয় এই বিষয়টি। তবে কবে থেকে চালু হবে এই রেল পথে ট্রেন চলাচল, কিংবা কি বা হবে টিকিটের দাম, এ নিয়ে নানান প্রশ্ন জাগছে কৌতূহল মানুষের মনে। 7,200 কিলোমিটার রাশিয়া থেকে ভারত বা ভারত থেকে রাশিয়া, এই যে 7,200 কিলোমিটার যে রেলপথ হবে, সেই রেলপথে কি কারণে এই রেলপথ আবিষ্কার বা রেলপথ চালু করার কথা ভাবছে দুই দেশ বা বিশেষ করে রাশিয়া। দেখুন, নানা বিষয়ে ভারত এবং রাশিয়ার মধ্যে সুসম্পর্ক রয়েছে। সেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হোক বা অন্যান্য ক্ষেত্রে রাশিয়ার পাশেই বরাবর যেমন ভারত দাঁড়িয়েছে, তেমনি ভারতের পাশেও দাঁড়িয়েছে রাশিয়া। বিভিন্ন কূটনৈতিক সমস্যার ক্ষেত্রে দুই দেশই একে অপরের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। আর সেই কারণেই কিন্তু এই দুই দেশের মধ্যে যদি রেল চলাচল শুরু হয়, তাহলে দু দেশের মানুষের কাছেই কিন্তু একটা উপরি পাওনা হবে। এবং আগামী দিনে সেরকম একটা ভাবনা চিন্তা শুরু হয়েছে। এই 7,220 কিলোমিটার রেলপথটা ঠিক কিভাবে যেতে পারে। মস্কোর তরফে এবার কিন্তু একেবারে সরাসরি প্রস্তাব দেওয়া হয়েছে যে ভারত মহাসাগর পর্যন্ত এই রেলপথটা নেওয়া যায় কিনা। যদি সেটা সম্ভব হয়, তাহলে কিন্তু এটা আরো বেশি করে বাস্তবের পথে এগিয়ে যাবে। এবং এই যে কেন এই রেলপথটা চালু করার প্রয়োজনীয়তা কেন, বা এই তাগিদটা কেন অনুভব করছে দুটো দেশ। দেখুন, আমরা দেখেছি গত কয়েক মাস বা বছরখানেক ধরে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধের মাঝে পড়ে হরমুজ প্রণালী মাঝে মাঝেই কিন্তু অবরুদ্ধ হয়ে পড়েছে, যার ফলস্বরূপ জ্বালানির যে একটা যোগান, সেই জ্বালানির যোগান বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু বন্ধ হয়ে যেতে বসেছিল বা সমস্যার মধ্যে পড়েছে। ভারতও তার ব্যতিক্রম নয়। এই হরমুজ প্রণালী দিয়ে প্রায় 40% মতন জ্বালানি পরিবহন হয়ে থাকে বিশ্বের বিভিন্ন দেশে, কিন্তু সেটা খুব স্বাভাবিকভাবে সমস্যায় পড়ায়। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে জ্বালানির দাম হু হু করে বাড়তে থাকে, ব্যবহার কমতে থাকে। বিভিন্ন দেখা যায় যে বিভিন্ন জাহাজগুলো জ্বালানি পরিবহন করে যাচ্ছিল, যারা সেই সমস্ত জ্বালানি পরিবহনকারী জাহাজগুলো আটকে পড়েছিল হরমুজ প্রণালীতে। সেখান থেকেই কিন্তু একটা বিকল্প পথের অনুসন্ধান করতে চাইছে মস্কো। এই সমুদ্র নির্ভর যে পরিবহন, সেই পরিবহনের থেকে বিকল্প পথ খুঁজে বার করতেই কিন্তু রেল পথের ভাবনা। অর্থাৎ এর মাথায় রয়েছে যাত্রী পরিবহনের থেকেও অনেক বেশি করে বাণিজ্যিকভাবে কাজে লাগানো, অর্থাৎ পণ্য পরিবহনে যাতে সেই ট্রেন পরিষেবাকে কাজে লাগানো যায়, সেটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কবে থেকে শুরু হবে এই যাত্রা? দেখুন, এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়টি পরিষ্কার হয়নি যে এই যাত্রা কবে থেকে শুরু হবে বা রেলপথে বা কিভাবে বসানো হবে। সবটাই কিন্তু পরিকল্পনার পর্যায়ে রয়েছে। এর টিকিটের কি দাম হবে, অনেক রকম চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন মাধ্যমে, যে এই রেলপথে কিভাবে যাওয়া হবে, কবে থেকে দেশবাসী যেতে পারবে বা রাশিয়া থেকে ভারতবর্ষে আসতে পারবে, কি বা হবে সেই রেলপথের টিকিটের দামই বা কি হবে, এরকম নানান চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতে। তো সেই সব কিছুকে মাথায় রেখেই বলতে হয়, যেটা এখনো পর্যন্ত বাস্তবে রূপ পায়নি। সবটাই কিন্তু পরিকল্পনার জায়গায় রয়েছে। হ্যাঁ, সমস্ত পথগুলো খুঁজে দেখা হচ্ছে। ভারত মহাসাগর পর্যন্ত রেলপথকে নিয়ে যাওয়া যায় কিনা সেটা খতিয়ে দেখছে মস্কোর পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। এখন এই পরিকল্পনাগুলো হচ্ছে, তবে অদূর ভবিষ্যতে কিন্তু এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে থাকতে পারে ভারত এবং রাশিয়া। এক ইতিহাস তৈরি হতে পারে যদি সত্যি এই 7,200 কিলোমিটার রেলপথ চালু হয়, ভারত এবং রাশিয়ার মধ্যে রেল যোগাযোগ চালু হয়ে যায়। তাহলে কিন্তু গোটা বিশ্বের কাছে এক চমকপ্রদ ইতিহাস সৃষ্টি করবে ভারত এবং রাশিয়া। এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।